সিনেমার শুরুতে আমরা পরম নামে একটি ছেলেকে দেখতে পাই। তার পিছনে কিছু মানুষ ছুটছে, তাকে সবাই তাড়া করছে, তাকে মেরে ফেলতে চাচ্ছিল। তাই পরম তার জীবন বাঁচাতে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। লোকেরা কেন তার পিছনে ছুটছিল এটি জানতে সিনেমা ফ্ল্যাশব্যাকে চলে যায়। পরমের বাবা ছিল খুব ধনী ব্যক্তি। সেও একজন ধনী ব্যক্তি হওয়ার জন্য তার বাবার টাকা নতুন নতুন স্ক্যামে ইনভেস্ট করতে থাকে, কিন্তু বেচারা ব্যাড লাক, আজ পর্যন্ত সে যতগুলো স্ক্যামে ইনভেস্ট করেছে সেখান থেকে একটু টাকা রিটার্ন পায়নি। ফাইনালি আজকে পরমে একটি নতুন প্রজেক্ট পায়। প্রজেক্টের নাম হলো ফাইন্ড মাই সোলমেট। এটি ছিল একটি ডেটিং অ্যাপ। এই ডেটিং অ্যাপের মাধ্যমে আপনি আপনার সোলমেট খুঁজে পাবেন। এটি অন্যান্য ডেটিং অ্যাপ থেকে সম্পূর্ণ আলাদা। তুমি একজনের প্রোফাইল দেখে তাকে পছন্দ হলে তাকে সোলমেট বানিয়ে নিতে পারো। এই আইডিয়া পরমে খুব ভাল লাগে। এই অ্যাপটা লোকদের পার্সোনাল ডেটা অ্যানালিস্ট করে এবং কিছু সাইকোলজিক্যাল কোশ্চেন জিজ্ঞাসা করে লোকদের পার্সোনালিটি সম্পর্কে জেনে নেয় এবং তারপর গিয়ে অ্যাপটি আনলক হয়, তোমাকে তোমার সোলমেট দেখাতে থাকে বা প্রোফাইল দেখাতে থাকে। এই অ্যাপটির কাছে ফরেন কান্ট্রির। তো পরম এর সমস্ত কথা শুনে তার এই আইডিয়াটা খুব পছন্দ হয়। এরপর পরম তার বাবার কাছে গিয়ে এই অ্যাপটার জন্য 5 কোটি টাকা চায়। সেখানে পরম আগে থেকে তার বাবার অনেক টাকা লস করে রেখেছে। পরমের এই আইডিয়াতে তার বাবার কোনো ইন্টারেস্ট নেই। এরপর পরম তার বাবাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। তার বাবাকে বলে, তুমি চাও না তোমার ছেলে কোটিপতি হোক, তুমি চাও না তোমার ছেলে লাইফে কিছু করুক। এরপর পরমের বাবা বলে, কিসের অ্যাপের আইডিয়া বল তো আগে। পরমের বাবা সবকিছু শুনে বলে, তোকে আগে তোর সোলমেট খুঁজে বের করতে হবে, তাও 1 মাসের মধ্যে। তারপরে আমি এতে ইনভেস্ট করার জন্য রেডি হব। পরম এতে খুব এক্সাইটেড হয়ে পড়ে, কারণ এর আগে সে অনেক ডেটিং অ্যাপে ইউজ করেছে, কিন্তু এবার তার গার্লফ্রেন্ড পার্মানেন্ট হতে চলেছে। তো এরপর সে ফাইন্ড মাই সোলমেট অ্যাপে তার অ্যাকাউন্ট খোলে। তো এরপর সে তার সোলমেট খুঁজতে থাকে। একজনকে পেয়েও যায়, তার নাম সুন্দরী, কিন্তু সে ছিল কেরালাতে আর পরম ছিল দিল্লিতে। সুন্দরী অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল না। পরম তাই সুন্দরী কোনো ছবি দেখতে পায় না। এরপরে পরম কেরালাতে তার সোলমেটকে খুঁজে বের করতে চলে যায়। এতে করে তার অ্যাপটি টেস্টিং হয়ে যাবে। পরম তার বন্ধুকে নিয়ে কেরালাতে চলে যায়। তারপর সুন্দরী ঠিকানাতে চলে যায়। তারপর সুন্দরীকে দেখতে পায়, বাচ্চাদের সাথে নাচ শেখাচ্ছিল। এরপর একটা লোক আসে যে কিনা সুন্দরীর কাছ থেকে তার হোটেল কিনতে চায়, কিন্তু সুন্দরী বিক্রি করে না, তাকে তাড়িয়ে দেয়। এরপর সুন্দরী পরমের দিকে আসে, বলে কি চায়। পরম বলে, আমরা এখানে অনলাইনে একটা রুম বুক করেছি। সুন্দরী এই হোটেলে নিয়ে আসে, পরে স্বাগতম জানায়। সুন্দরী তাদেরকে রুম দেখিয়ে দেয়। পরের দিন পরম জগিং করতে গ্রামে বের হয়, কিন্তু গ্রামে কিছু লোক তাকে থামায়। একজন এসে বলে, গ্রামে ছোট ছোট পোশাক পরে বেড়ানো নিষেধ। তাকে ধুতি পরিয়ে দেয়। তার বন্ধু বলে, তুমি আর ও পুরো উল্টো। এরপর তার ডাটা বের করতে থাকে, তাকে ফলো করে। সুন্দরী যে গান শুনছিল সেই গান সারা রাত পরম শুনে। পরের দিন সকালে সুন্দরী যখন ঘুম থেকে ওঠে, সে দেখে পরম সবার জন্য খাবার বানিয়েছে। পরম যাওয়ার সময় তার প্রিয় গান গাইছিল। সুন্দরী বলে, এটা আমার প্রিয় গান। এভাবে পরম সুন্দরীকে ইমপ্রেস করে থাকে। সুন্দরী পরমকে নিয়ে ঘুরতে বের হয়, তাদের গ্রামে দেখাতে থাকে। সুন্দরী তার মামা কুস্তিখানায় নিয়ে যায়। সুন্দরী বলে, পরমের ট্রেডিশনাল জিনিসপত্র খুব পছন্দ। পরমকে তাদের কুস্তি ফাইট শেখাতে থাকে। পরম বলে, আমি ফাইট শিখবো। তার মামা তাকে হাতিয়ার দেখাতে থাকে, বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল। তার মামা তাকে বিগিনার লেভেলের হাতিয়ার দেয়। পরম গিয়ে ধরে অ্যাডভান্স লেভেল। তার সাথে একজন প্রফেশনাল ফাইটারের ফাইট শুরু হয়। তাকে পরম খুব হাস্যকরভাবে হারিয়ে দেয়। সবার সামনে ভাব নেওয়ার জন্য পরম হাতিয়ার চালাতে থাকে, কিন্তু হাতিয়ার এসে পরমের শরীর লেগে যায় এবং শরীরটা কেটে যায়। এরপর সুন্দরী বোনকে জিজ্ঞাসা করে, এটা কে। তার বোন বলে, বেনু। ছোটবেলা থেকে সব বিষয়ে চ্যাম্পিয়ন, স্পোর্টসে চ্যাম্পিয়ন, ডান্সে চ্যাম্পিয়ন, ফাইটিং এ চ্যাম্পিয়ন, সবকিছুতেই চ্যাম্পিয়ন। এরপর সুন্দরী যখন পড়াশোনা করছিল দিল্লিতে, তখন তার মা মারা যায়। ঘর আর গেস্ট সামলাতে নিজেকে সামলাতে ভুলে যায়। সে সব সময় এক আসিয়ার থাকতো। আমার মনে হলো তাকে তার ভালোবাসা খুঁজে সাহায্য করে।
আমি সব ডেটিং অ্যাপে তার অ্যাকাউন্ট খুলি। সুন্দরী সবগুলো অ্যাকাউন্ট ডিলিট করে দেয়। এরপর গ্রামে একটা প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ পরম। প্রথম দিকে ভালোই খেলছিল, কিন্তু পরে গিয়ে সে পড়ে যায়, সাথে বেনুকে নিয়ে। বেনুর বাবা বলে, তোমার জন্য আমার ছেলে হেরে গেল। তাকে অনেক গালমন্দ করতে থাকে। এই গ্রামে একটা ডান্স প্রতিযোগিতা হয়। সেখানে সুন্দরী অনেক ভালো পারফরমেন্স করে। সবাই হাতে তালি দিতে থাকে, খুশি হয়। সেখানে অনেক বৃষ্টি হয়। সেখানে পরম তাকে প্রপোজ করে। পরের দিন সকালে পরম তার বাবাকে কল করে। তার বাবা বলে, আর মাত্র 3 দিন বাকি আছে, তোর সোলমেট কই? পরম বলে, খুব তাড়াতাড়ি মিল করাবো। এরপর পরম বলে, এর জন্য আমার জন্য কিছু ইনভেস্ট করেছে। তার বাবা বলে, তোর জন্য টাকা দিই নাই, অ্যাপের জন্য টাকা দিয়েছি, তুই আমাকে রাস্তায় নিয়ে আসবে। এরপর সুন্দরী বলে, তুমি আমার এনগেজমেন্টে আসছো তো? পরম বলে, অবশ্যই। এরপর পার্টিতে যায় তার বন্ধুকে নিয়ে। তারা সবাই পার্টিতে অনেক মজা করে। সুন্দরী এবং পরম একটা ডান্স করে। তার বোন সুন্দরী বিছানায় বসেছিল। সে বলে, কোন শাড়িটা পরবো? তার বোন বলে, একদিকে আছে বেনু, স্মার্ট, গুড লিভিং, সব দিক থেকে পারফেক্ট। অন্যদিকে আছে পরম, এডিটিং অপদার্থ। সুন্দরী বলে, আমি এখন কি করব? তার বোন বলে, তোর মন যা চায় তাই করবি। এরপর আমরা পরমকে দেখতে পাই। সে দেখে তার বাবা এসেছে। তার বাবা বলে, তুই তো তোর ভালোবাসা পেয়ে গেছিস, অ্যাপ চলে গেছে, এর থেকে একজন বাবার আর কি চাই? আমার কাছে হয়। তার বাবা তাকে মারতে থাকে। তার বাবা বলে, অ্যাপের লোকটা কোনো বিজনেসম্যান না, ফ্রড একটা বিজনেসম্যান। সে তার অ্যাপ চেক করে, কিন্তু কিছু খুঁজে পায় না। সে সেখান থেকে চলে যেতে থাকে, কারণ সে তার বাবার অনেক টাকা নষ্ট করেছে, আর কোনো কিছু নষ্ট করতে চায় না। তার বাবাও জিজ্ঞেস করে, তুই কিসের জন্য তোর ভালোবাসা নষ্ট করে চলে গেছিস? টাকা গেলে টাকা আর্ন করা যাবে, কিন্তু ভালোবাসা গেলে আর কোনোদিন পাবি না। পরম তার বন্ধুর সাহায্যে সুন্দরী ও পরম সেখান থেকে পালিয়ে যায়। এখানেই মুভিটা শেষ হয়।